গুড মর্নিং ফ্রেন্ড। গতকাল যাওয়া হয়েছিল কল্যাণী শিল্পাঞ্চল পুকুরে। তো পুকুরটা আগের সানডেতে ওপেনিং হয়েছিল, মানে আমি গেছিলাম 17 তারিখ, তার আগের সানডে পুকুরটা ওপেনিং হয়েছিল। 4-5টা সিট হয়েছিল নাকি ওপেনিংয়ে। টুকটাক মাছ খেয়েছিল, দুটো বড় মাছও হয়েছিল ওপেনিংয়ের আপডেট। আমি সেকেন্ড দিন গিয়েছিলাম, তাতে ওয়েদার খুব ড্যামেজ ছিল সকাল থেকেই। তো মোটামুটি আমাদের টুকটাক ভালোই মাছ হয়েছে। 7-8টা সিট, 10খানা মতন সিট হয়েছিল। তো সারা পুকুরে একটা 5-6 মাছ খেয়েছে। বাকি মোটামুটি সবার নেটেই 15 কেজির উপরে মাছ ছিল। আমাদের যা মাছ হয়েছে বন্ধুরা, তার থেকে বেশি প্রচুর মাছ খুলেছি। তো ম্যাক্সিমাম কাতলার থেকে রুই মাছটাই বেশি হয়েছে। তো পুকুরে 3000 টাকার টিকিট এই বছর নিচ্ছে কল্যাণী শিল্পাঞ্চল। এর গত বছরও আমি গিয়েছিলাম। তবে যেহেতু বড় মাছটা টুকটাক মানে একটা দুটো আছে, মানে খুব পরিমাণে আমার মনে হলো না আছে, কারণ 2-2.5 কাতলা খেতে খুব কমই দেখেছি। ম্যাক্সিমামটা রুই মাছটা প্রচুর দেখতে পাচ্ছি, ওই সব আপনার 800 থেকে মোটামুটি 1.5 কেজির ভেতরে। প্রচুর মাছ খুলবে, আপনারা গেলেও আপনাদেরও খুলবে। তো যদি 3000 টাকা অনুসারে আমার হিসাবে বললো মানে 50-50, মানে টাকাটা একটু বেশি হয়েছে, বিকজ মাছটা খাচ্ছে ভালো। তবে রুই মাছ যেহেতু বেশি খাচ্ছে, সেই অনুযায়ী 3000 টাকাটা অনেকটাই বেশি। আর রইল হচ্ছে মানে পুকুরের এটাই আর কি, আমার মতে মনে হলো 3000 টাকাটা বেশি এবছর। কারণ কাতলা মাছটা হয়তো ওনারা বলছে আছে, তবে এই হয়তো রুই মাছের প্রেশারের জন্য হয়তো কাতলা মাছটা ওই হারে খায়নি। কাতলা মাছ আমার যা খেয়েছে 600, 700, 800 থেকে 1 কেজির ভেতরে হয়েছে। গোটা 5-6টা হয়েছিল হয়তো, আর বাকি সবই খুলে গেছে। তো আমাদের নেটে যা মাছ হয়েছে ফ্রেন্ড, তার থেকে বেশি প্রচুর হয়েছে। এখন জায়গাটা খুব অড, মানে ওদের এই ধাপটা মানে এমনভাবে কাটানো যে আপনি ছিপ রেখে বা টোপ গেতে ঠিকঠাক শান্তি করে বসতে পারবেন। সব সিটে নয়, সেটা সিটের উপর ডিপেন্ড করে। তো গেলে অবশ্যই কিন্তু সিটের উপর ডিপেন্ড করেই কিন্তু পুকুরটাতে মাছ খায়। সব সিটে কিন্তু খুব একটা ভালো মাছ খায় না। তো সুজির টোপ নিয়ে যাবেন, যথেষ্ট ভালো মানে মাছ খাচ্ছে। যদি পুকুর মালিক টাকা কমায় তাহলে আমার মনে হয় এই মুভমেন্টে ভালো পুকুর, কারণ জল একদম কম, ফুল চটান পুকুর। যে কোনো ওয়েদারেই অ্যাটলিস্ট মাছটা অ্যাটলিস্ট খায়, মানে এই না যে আপনি গিয়ে সারাদিন চুপচাপ বসে থাকবেন। তো আজকের মতন এতটুকু আপডেট দিলাম। যেটা ভালো বুঝবেন যেতে পারেন। আমি এই বছর বলছি না যে যেতেই, আগের বছর আমি বলেছিলাম যে এই পুকুরটায় যাওয়াটা আপনাদের জন্য ঠিক হবে। তো চারা মাছটা যেহেতু খাচ্ছে, আমার মতে বলে যে যারা চারা মাছ ধরতে খুব ভালো। চারা বলতে গেলে মোটামুটি এই যে যদি আপনারা ঠিকঠাক রুই মাছ ধরবেন, 20-30 কেজি আপনি রুই মাছ ধরতে পারেন। মানে রুই মাছের মানে গতিবেগ আছে এখন বর্তমানে। আর রইল কাতলা, এটা আর গেতে দেবো না, এখন মনে হচ্ছে যে কাতলাটা খুব পরিষ্কার কম আছে। দেখতে থাকুন বাকি ভিডিওটা, বাকিটা ধন্যবাদ। তো পছন্দ হলে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমি তো আমার পুকুরে, যে পুকুরে ছিপ ফেলতে যাই, মাছ খেলাচ্ছে 10 নম্বর সিটে। ওকে, থ্যাংক ইউ। জায়গাটা খুব পজিশনটা অড।
নেটটা বসে যাবে। এটা কোনা কর আস্তে করে। এটা সমেত? হ্যাঁ, তারপর রাস্তায় গিয়ে দেখছি। ওটা দেখছি ওটা ছিড়বে না তো তাহলে। 3টে ব্যাগের মধ্যে আছে, ছিড়বার থাক, নেটটাকে তো রাখতে হবে। নিচে কাঠি ফাটি রয়েছে, ওই জন্য তোকে বললাম। অনেক মাছ, মোটামুটি ঘুমতিতে প্রচুর মাছ। ঘুমতিতে প্রচুর মাছ।